হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। আজকে আমরা একটা প্রজেক্ট করব পাইথন দিয়ে। বা প্রজেক্টটা হচ্ছে সে ইনপুট হিসাবে একটা সেন্টেন্স নিবে এবং সেটা পজিটিভ নাকি নেগেটিভ তার পোলারিটিতে বলে দিবে এবং সাবজেক্টিভিটিতে বলে দিবে। সো এটা অনেকটা বলতে গেলে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর প্রজেক্ট। খুব জটিল কোনো প্রজেক্ট না, খুবই সহজ একটা প্রজেক্ট। এবং আমরা যে কাজটা করব অন টপ অফ দ্যাট, এই সেন্টিমেন্ট অ্যানালাইসিসের টপে একটা এপিআই তৈরি করব। সো আপনারা যে কোনো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন। লাইক আপনি রিয়াক্টে তৈরি করতে পারেন, অ্যাঙ্গুলারে তৈরি করতে পারেন। সো আমরা পাইথনের মাধ্যমে আজকে এই অ্যাপটা তৈরি করব। তো চলেন শুরু করা যাক। এটা কোনো কঠিন অ্যাপ না, খুবই সহজ একটা অ্যাপ। ওকে, সো প্রথমে আমি একটা ফোল্ডার খুলে ভিএস কোড অন করেছি। আপনার কম্পিউটারে পাইথন ইনস্টল থাকতে হবে। আর আমি আমার কম্পিউটারে মিনিকনটা ইনস্টল করেছি। আপনি চাইলে অ্যানাকোন্ডা অথবা মিনিকনটা ইনস্টল করতে পারেন। আহ, তো চলুন শুরু করা যাক। সো প্রথমে আমি একটা পাইথন ফাইল নেই, অ্যাপ ডট পিওয়াই। ওকে, অ্যাপ ডট পিওয়াই। আরেকটা ফাইল নিব, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট, আর ই কিউ ইউ আই আর, রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। এখন প্রশ্ন হচ্ছে আমার রিকোয়ারমেন্টস কী কী লাগবে। আমাকে কিছু প্যাকেজ ইনস্টল করা লাগবে। প্যাকেজটা হচ্ছে আমি এখানে লিখবো রিকোয়ারমেন্টস ডট টিএক্সিতে আমি লিখবো ফ্লাস্ক। যেহেতু আমরা ফ্লাস্ক ওয়েব ফ্রেমওয়ার্কের মাধ্যমেই এপিআইটা তৈরি করব। দেন আমি লিখবো এনএলটিকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট, এবং টেক্সট ব্লব। টেক্সট ব্লব। ওকে, টেক্সট ব্লব। ওকে, টেক্সট ব্লব। জাস্ট সেভ করি। এখন আমি আমার টার্মিনালটা ওপেন করব। সো এখন আমাকে যে কাজটা করতে হবে, সরি, আমি লিখবো ভার্চুয়াল এনভ। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস যোগ করতে পারি। এটা হচ্ছে ভার্চুয়াল এনভ। ভার্চুয়াল এন, এই প্যাকেজটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আমার মনে হয় কম্পিউটারে আমার এই প্যাকেজটা অলরেডি ইনস্টল আছে, তবুও আমি দেখানোর জন্য সব কিছু দেখিয়ে দিচ্ছি। সো আমাদের যে কাজটা করতে হবে, এই চারটা প্যাকেজ ইনস্টল করতে হবে। সো আপনি চাইলে একটা একটা করে ইনস্টল করতে পারেন, লাইক পিপ ইনস্টল ফ্লাস্ক, পিপ ইনস্টল এনএলটিকে। বাট এটা আরও সহজ প্রসেস। সো আমরা লিখবো পিপ ইনস্টল ড্যাশ আর রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি। ওকে, শুরু করা যাক। ওকে, আপনাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, আমার অলরেডি সব ইনস্টল আছে, তাই খুব দ্রুত হয়ে গেল। সো এখন আমরা অ্যাপ ডট পাইতে যাই। সো আমাদের কি করতে হবে, আমাদের একটা এপিআই তৈরি করতে হবে, যেটা একটা স্ট্রিং নিবে এবং বলে দিবে তার পোলারিটি কত এবং সাবজেক্টিভিটি কত। পোলারিটি আমি বলতে বুঝাচ্ছি এটা নেগেটিভ নাকি পজিটিভ স্টেটমেন্ট। সো শুরু করা যাক। প্রথমে আমি ফ্রম কিছু ইম্পোর্ট নেই, ফ্লাস্ক ইম্পোর্ট, সরি, ফ্লাস্ক রিকোয়েস্ট জেসনিফাই। রিকোয়েস্টটা আমাদের লাগবে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য, যেই রিকোয়েস্টটা আমাদের সার্ভারে আসতেছে। জেসনিফাইটা আমাদের দরকার, কারণ আমরা জেসন আকারে পাঠাবো আমাদের রেজাল্টটা। এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিসের জন্য আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ফ্রম টেক্সট ব্লব ইম্পোর্ট টেক্সট ব্লব। বাই দ্য ওয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে এই ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে সাজেশন দেখাচ্ছে। এটা হচ্ছে গিটহাব অটো পাইলটের কারণে, এবং এটা এখন ফ্রিতে পাওয়া যায়। সো এটার জন্য কোনো টাকা পে করা লাগবে না। সো আমরা অ্যাপটা ইনিশিয়ালাইজ করি, অ্যাপ ফ্লাস ডট নেম। সো এখন আমাদেরকে রুট ঠিক করতে হবে, যে কোন রুটে গেলে কি ধরনের রেসপন্স পাবো। সো আমরা লিখবো অ্যাপ ডট রাউট। ওকে, অ্যাপ ডট রাউট, এবং আমাকে রুটটা বলে দিতে হবে। প্রথমে আজকে আমরা একটা এন্ড পয়েন্ট তৈরি করবো। এই এন্ড পয়েন্টটা যে খুব একটা জরুরি তা না, বাট আমরা সাধারণত একটা গেট এন্ড পয়েন্ট তৈরি করি সবসময়। সো লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম, এবং মেথড দিলাম। ওকে, মেথডস হবে এটা, মেথড, সরি, মেথডস। মেথড দিলাম গেট। সো এখানে এই এন্ড পয়েন্টটা একটা গেট রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। সো এটার মানে হচ্ছে আমি যখন এই রুটে যাব, স্ল্যাশ ওয়েলকামে যাব, তখন আমাকে একটা কাজ সে করবে, আমার সার্ভারে একটা কাজ হবে। সো কাজটা কি হবে সেটা আমরা একটা ফাংশন দিয়ে দেখিয়ে দিব। আমরা লিখলাম ডেফ ওয়েলকাম। সো সে যখন এই রুটে যাবে, তখন এই ফাংশনটা এক্সিকিউট হবে। সো আমরা লিখবো রিটার্ন, আমরা জেসনিফাইটা কল করলাম, এবং এটার ভিতরে আমাদের একটা ডিকশনারি থাকবে। সো ডিকশনারিটা লিখছি, লিখলাম মেসেজ
লিখবো ওয়েলকাম টু দ্য সেন্টিমেন্ট অ্যানালাইসিস এপিআই, প্লিজ go to slash analyze endpoint. ওকে, দ্যাটস ইট। এরপরে আমাদের আসল কাজটা শুরু হবে। এটা হচ্ছে আমাদের সেন্টিমেন্ট অ্যানালাইসিসের জন্য যে এপিআইটা আমাদের দরকার হবে। সো আমরা আরেকটা রুট তৈরি করি, অ্যাপ ডট রুট অ্যানালাইজ, এবং আমাদের যে মেথডটা হবে মনে রাখতে হবে এইখানে আমরা পোস্ট করব। সো আমরা লিখবো মেথড ইকুয়াল টু পোস্ট। ওকে, এখন আমরা যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে আমরা যেহেতু সার্ভারে পোস্ট করব, তো সার্ভার প্রথমে সেই ডাটাটা আমাদেরকে নিতে হবে। সো আমি একটা ট্রাই ক্যাচ ব্লক তৈরি করি। সো আগে একটা ফাংশন তৈরি করতে হবে, ডেভ অ্যানালাইজ। সো আমরা নিলাম ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট। যে রিকোয়েস্টটা আসতেছে সেই রিকোয়েস্ট ডাটা আমাদেরকে নিতে হবে, এবং আমরা সেটা নিব জেসন আকারে, গেট জেসন। জেসন থেকে আমরা এখন আমাদেরকে চেক করতে হবে যে আমি যে ডাটাটা যেটা নিলাম সেটার ভিতরে কোনো ডাটা আছে কিনা, আমি যে রিকোয়েস্টটা নিলাম সেটার ভিতরে কোনো ডাটা আছে কিনা। সো ইফ ডাটা, ইফ নট ডাটা, যদি ডাটা না থাকে, নট ডাটা, সরি, দেন আমরা একটা রেসপন্স পাঠাবো। সো রিটার্ন জেসনিফাই নো জেসন ডাটা প্রোভাইডেড। ওকে, তারপরে যদি আমরা ডাটাটা পাই তাহলে আমরা কি করব? যদি আমরা ডাটাটা পাই তাহলে আমরা লিখব র টেক্সট, আমরা একটা র টেক্সট দরকার, ভ্যারিয়েবল দরকার, ইকুয়াল টু ডাটা ডট গেট, ওকে, ডাটা ডট গেট না, ডাটা টেক্সট, যে ডাটাটা পাচ্ছি সেখান থেকে টেক্সট। আচ্ছা, এখন এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে আপনাকে যে ডাটাটা পাঠানো হলো সেটা একটা জেসন আকারে থাকবে। জেসনের একটা বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে কি ভ্যালু পেয়ারের ডাটা থাকে। সো আমরা যেই যে স্ট্রিংটা তাকে পাঠাবো সেটা, সেই ভ্যালুটার একটা কি থাকবে, সেই কিটা হচ্ছে টেক্সট। যেমন ধরেন আমরা যখন জেসনিফাই করে এই মেসেজটা পাঠালাম, নো জেসন ডাটা প্রোভাইডেড, এটা হচ্ছে ডাটা, এটার কি কোনটা, এটার কি হচ্ছে মেসেজ। সো আমি যখন ডাটাটা পাঠাবো সার্ভারে তখন সেটা একটা কি থাকবে, সেটা হবে টেক্সট। সো যে টেক্সটটা আমি পাওয়ার পরে আমি লিখবো ব্লব, একটা ভ্যারিয়েবল নিব, এবং জাস্ট আমি টেক্সট ব্লব জিনিসটাকে ফাংশনটাকে কল করে তার ভিতরে টেক্সটটা দিয়ে দিব। আপনি অবাক হয়ে যাবেন যে এতটুকুই হচ্ছে সেন্টিমেন্ট, এতটুকুই হচ্ছে কাজ। এখন হচ্ছে সেন্টিমেন্ট পোলারিটি বের করি, ইকুয়াল টু ব্লব ডট সেন্টিমেন্ট ডট পোলারিটি, এবং আমাদের সাবজেক্টিভিটিতে বের করতে হবে, এবং সেটা অলরেডি চলে আসছে, সেন্টিমেন্ট সাবজেক্টিভিটি ব্লব ডট সেন্টিমেন্ট ডট সাবজেক্টিভিটি। এখন আমাদেরকে এতটুকুতে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা, বাট আমরা আরও কিছু কাজ করব। আমরা বের করব যে আমাদের যে সেন্টেন্সটা আমি পাঠাবো সেটার মধ্যে অ্যাডজেক্টিভ কী ধরনের আছে, কয়টা অ্যাডজেক্টিভ আছে। সো এটার জন্য আমরা লিখবো একটা ভ্যারিয়েবল নিলাম, এ ডি জে অ্যাডজেক্টিভ ইকুয়াল টু এমটি লিস্ট নিলাম, এবং তারপর লুপ থ্রু করব। সো ফর ওয়ার্ড এবং ট্যাগ ইন ব্লব ডট ট্যাগস। আচ্ছা, এই জিনিসটা কি ব্লব ডট ট্যাগস? আপনি যখন টেক্সট ব্লবের ভিতরে র টেক্সটটা দিয়ে দেবেন, সে পার্টস অফ স্পিচ ট্যাগিং করবে, আপনার সেন্টেন্সটাকে পার্টস অফ স্পিচ ট্যাগিং করা হবে। সো কোন ওয়ার্ডটা কী ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে সেটাকে ট্যাগিং করা হবে, টেক্সট ব্লক অলরেডি এটা করে দিবে। সো আমরা এটার মধ্যে লুপ থ্রু করব, ইফ ট্যাগটা যদি কিসের ভিতরে থাকে, তিনটে এলিমেন্টের মধ্যে যদি থাকে, একটা হচ্ছে জে, আর একটা হচ্ছে জে আর,
JJS JJS এই তিনটার ভিতরে এই কিটা যদি তিনটার ভিতরে থাকে তাহলে আমি বলবো ADJ অ্যাডজেক্টিভ ডট অ্যাপেন্ড লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করে নিব ওয়ার্ডগুলোকে অ্যাপেন্ড করে নিব। এখন আরেকটা জিনিস আমাদের লাগতে পারে সেটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য যে আমাদের কয়টা টোকেন রয়েছে। ওকে, সো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আচ্ছা এই জিনিসটা কতটা জরুরি না। আচ্ছা এডিজে আমরা এজেডি লিখেছি এডিজে। আচ্ছা সেটাতে আমরা পরে আসতেছি। সো এখন আমাদের কি কি বের করলাম, আমরা পোলারিটি বের করলাম, সাবজেক্টিভিটি বের করলাম এবং কয়টা অ্যাডজেক্টিভ রয়েছে সেটা বের করলাম। সো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিপ্লাই তৈরি করতে হবে। সো আমাদের কাজ শেষ, এখন আমরা লিখবো রিটার্ন। যদি হয়ে যায় কাজ তাহলে আচ্ছা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে জিনিসটা দিতে পারি আমরা, কারণ ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে দিলে যদি কাজটা ঠিক মতো না হয় তাহলে আমাদের ক্যাচ ব্লকটা এক্সিকিউট হবে। সো ট্রাই ট্রাই এবং আমাদের পুরো কোডটা আমরা ইনডেন্ট করে দিতে পারি। ওকে, আমাদের কাজ শেষ হলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রিটার্ন করে দিব রিটার্ন জেসনিফাই। ওকে ওকে, সো এখানে আমরা প্রথমে দিব টেক্সটটা, যে টেক্সটটা আমরা পাঠাচ্ছি সেই টেক্সটটাই আমরা শো করব। টেক্সটটা হবে র টেক্সট, দেন অ্যাডজেক্টিভ যেটা ইউজ এডিজে ইউজ। সো আমরা লিস্টটাকে দিয়ে দিতে পারি সরাসরি, অ্যাডজেক্টিভটা দিয়ে দিলাম এবং সেন্টিমেন্ট পোলারিটি আমরা লিখলাম এখানে সেন্টিমেন্ট পোলারিটি ওই সেন্টিমেন্ট পোলারিটি এবং সেন্টিমেন্ট সাবজেক্টিভিটি ইজ ইকুয়াল টু সাবজেক্টিভিটি। সো এইটা গেল আমাদের ট্রাই ক্যাচ ব্লকের ট্রাই ব্লকের সব কাজ। এখন ট্রাই যেহেতু লিখেছি আমাদের একটা এক্সেপ্ট ব্লক লিখতে হবে, এক্সেপ্ট এক্সেপশন অ্যাজ ই। সো আমাদের যে এক্সেপশন যদি দাঁড় করাই সেটাও আমরা জেসন আকারে পাঠিয়ে দিব। সো রিটার্ন করলাম জেসনিফাই এবং ইরর মেসেজটা আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে পাঠিয়ে দিলাম। সো এতটুকু হচ্ছে আমাদের কাজ। এখন চলেন অ্যাপটাকে কল করা যাক। সো ইফ ইফ নেম ইকুয়াল টু মেইন, সো আমরা লিখবো অ্যাপ ডট রান ডিবাগ ইজ ইকুয়াল টু ট্রু। ওকে, সো আমাদের কাজ শেষ, আমরা কোডটাকে সেভ করলাম। চলুন দেখা যাক, রান করা যাক পাইথন 3 অ্যাপ ডট পাই। ওকে ওকে, সো আমরা একটা কাজ করি, আমি ডাব্লিউএসএলটা অন করি। সো আমি এখন উইন্ডোজে আছি বাট আমি ডাব্লিউএসএলে যাই নাই। সো আমি ব্যাশ শেলটা অন করলাম। আমার ডাব্লিউএসএল এই পাইথনটা ইনস্টল করা অ্যাকচুয়ালি। সো আমরা লিখলাম পাইথন 3 অ্যাপ ডট পাই। ওকে, আমাদের সার্ভার রান করছে। এখন এই সার্ভারের সাথে আপনি কমিউনিকেট করবেন কিভাবে? অনেকগুলো পদ্ধতিতে কমিউনিকেট করা যায়। আপনার কম্পিউটারে যদি একটা সফটওয়্যার থাকে, নাম হচ্ছে পোস্টম্যান। আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন আপনি অলরেডি জানেন পোস্টম্যান কি। সেটা হচ্ছে এপিআই রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা পোস্টম্যান ইউজ করি, আপনি পোস্টম্যান ব্যবহার করতে পারেন। অথবা আপনি একটা সরাসরি অ্যাপ তৈরি করে ফেলতে পারবেন, ফ্রন্ট এন্ড অ্যাপ রিয়্যাক্ট অথবা অ্যাঙ্গুলার দিয়ে, অর ইভেন নর্মাল জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি তৈরি করতে পারেন। বাট আমরা এগুলোর কিছুই করব না, আমরা একটা ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন তৈরি করব কোড লিখে। সিম্পল ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, দুইটা রেসপন্স থাকবে এবং সেটাও আমরা পাইথনে তৈরি করব। তো চলা যাক, আমরা অ্যাপ ডট পিওয়াই তৈরি করেছি। আমরা সার্ভারটা আপাতত অফ করি। আমরা আরেকটা ফাইল তৈরি করলাম, নাম হচ্ছে ক্লায়েন্ট client.py। ওকে,
আমরা একটা ক্লায়েন্ট তৈরি করব এখানে, সেটা হচ্ছে এখন আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে পাইথনে যদি কোনো এই ধরনের রিকোয়েস্ট পাঠাতে হয় তাহলে রিকোয়েস্ট মডিউলটা ইনস্টল করতে হয়। একটা জিনিস খেয়াল করবেন, এখানে যেটা আছে সেটা হচ্ছে রিকোয়েস্ট, REQUEST, এটা ফ্লাস্ক থেকে এসেছে। আর আমি যেটা তৈরি করবো সেটা হচ্ছে রিকোয়েস্ট, এস একটা থাকবে। সো এখানে লিখলাম ইম্পোর্ট রিকোয়েস্ট। ওকে, রিকোয়েস্ট ইম্পোর্ট করলাম। সো একটা জিনিস আবার দেখেন, আমার নিচে যখন সার্ভারটা অন করেছিলাম তার ইউআরএলটা হচ্ছে 127.0.0.1 পোর্ট। সো এই জিনিসটা আমরা কপি করি, কপি করে লিখলাম ইউআরএল ইকুয়াল টু, ওকে, এই ইউআরএলটা দিলাম। এবং আমাদের আহ, যে পোস্ট যে এন্ড পয়েন্টার আছে সেটা হচ্ছে অ্যানালাইজ। সো আমরা এই জিনিসটা কপি করি। সো আমরা লিখলাম পোস্ট জাস্ট সামথিং এক্স সামথিং, একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম। ওকে, নো নট দিস, অ্যানালাইজ, অ্যানালাইজ, ওকে, শুড বি ANALYSE, ANALYSE, অ্যানালাইজ। সো এখন আমি একটা দুটো পোস্ট তৈরি করব। সো পোস্ট ওয়ান ইকুয়াল টু একটা ডিকশনারি তৈরি করলাম। এবং আমরা জানি, আমরা একটু আগে বলেছিলাম যে আমাদের যেই টেক্সটটা অর্থাৎ স্ট্রিংটা পাঠাবো সেটার কি থাকতে হবে, টেক্সট। সো আমরা লিখলাম টেক্সট কোলন দিয়ে লিখলাম দিস প্রোডাক্ট ইজ ভেরি ব্যাড, দিস ইজ নেগেটিভ। অ্যান্ড দেন আমরা আরেকটা পোস্ট তৈরি করলাম, এটাকে কপি করি, সরি, ওকে, পোস্ট টু আমরা দিলাম দিস প্রোডাক্ট ইজ ভেরি গুড। দুই ধরনের প্রজেক্ট নিলাম। এখন আমরা দুইটা রেসপন্স তৈরি করব। রেসপন্স ওয়ান ইকুয়াল টু রিকোয়েস্ট, আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাবো। সো ইউআরএল প্লাস এক্স দিয়েছি কারণ আমাদের ইউআরএল এবং প্লাস ইন পয়েন্ট, এবং যে জেসনটা আমরা পাঠাচ্ছি সেটা হচ্ছে পোস্ট ওয়ান। এবং এই সেম কাজটা আমরা এটাকে কপি করি এবং পেস্ট করে দেই। সো রেসপন্স টু যেটা হবে সেটা হচ্ছে প্লাস পোস্ট টু। এবং রেসপন্স পাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে প্রিন্ট করতে হবে। সো সো প্রিন্ট, সো একটু ভালো দেখানোর জন্য আমরা একটা দাগ টেনে দিই। এবার লিখলাম প্রিন্ট রেসপন্স ওয়ান ডট জেসন, আমরা জেসন আকারে দেখব। এবং এবং প্রিন্ট রেসপন্স টু ডট জেসন। ওকে, ওকে, ব্যাস আমাদের কাজ শেষ। এখন আমাদের সার্ভারটা অন করতে হবে এবং ক্লায়েন্টটা দিয়ে টেস্ট করতে হবে। সো আমরা সার্ভারটা অন করি, পাইথন অ্যাপ ডট পাই, পাইথন 3 হবে এটা। ওকে, রান করলো। আমরা আরেকটা টার্মিনাল খুলি। ওকে, ব্যাশ শেল অন করতেছি এবং লিখলাম পাইথন ক্লায়েন্ট ডট পাই, পাইথন 3 ক্লায়েন্ট ডট পাই। ওকে, আমরা এটা দেখি, আউটপুটে দেখি অ্যাডজেক্টিভ যেটা ইউজ করছি এটা হচ্ছে ব্যাড, দ্যাট ইজ কারেক্ট। দ্য প্রোডাক্ট ইজ ভেরি ব্যাড, পোলারিটি হচ্ছে -9, এটা দিস ইজ এ নেগেটিভ স্টেটমেন্ট। সো পোলারিটি হচ্ছে নেগেটিভ -9 এবং সাবজেক্টিভিটি হচ্ছে 0.8। আবার সেকেন্ডটাতে আমরা যে অ্যাডজেক্টিভটা ইউজ করছি সেটা হচ্ছে গুড, সে এক্স্যাক্টলি এটাকে পার্স করতে পেরেছে। দিস প্রোডাক্ট ইজ ভেরি গুড, দিস ইজ দ্য টেক্সট, অ্যান্ড সেন্টিমেন্ট হচ্ছে 0.9, পজিটিভ টেক্সট। সো এভাবে আমরা একটা এপিআই তৈরি করতে পারি যেটা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে পারে। সো আজকের ভিডিও এ পর্যন্তই।
থ্যাংক ইউ ভেরি মাচ।